কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুধারানীস হ্যাপি ব্লগ। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে অষ্টমী, আর আমরা অষ্টমীর সকালবেলা কোথায় যাচ্ছি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি কোথায় যাচ্ছি। তো আমাদের যেহেতু হাওড়ায় ট্রেন ছিল, তো আমরা এখান বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টার সময়, আর ট্রেন ছিল হচ্ছে 10টা 15-তে। তো তাড়াতাড়ি করে তো চলে এসেছিলাম। আর আমার প্রভু কিন্তু আগের দিন রাত্রেবেলায় মন্দিরে চলে গেছে, নিউ আলিপুর মন্দিরে, যেহেতু রান্নাবান্না ছিল। তো যাই হোক, আমরা সব মাতাজি টাতাজি দেখা হয়ে গেল স্টেশনের দিকে। এখনও কিন্তু প্রভুরা আসেনি। তো প্রভুরা সবাই খাবার টাবার নিয়ে এসে এই এলো। আর ট্রেনটা এখন বাজে প্রায় 10টা বেজে গেছে, 15 মিনিট বাকি ছিল, পুরা এলো। আর হাতে কিন্তু টিকিটটা দিয়ে দিয়েছে, আমরা যে যা দেখে নিচ্ছে যা যা সিট। ট্রেনে উঠেই তো এক ঝামেলা, আমাদের সিটে কিছু লোক বসে পড়েছে, সে সিট কিছুতেই ছাড়ছিল না। তো তার জন্য ঝামেলা করতে করতে দেখছি প্রায় অনেকটাই চলে এসেছি। তো এরা কিছুতেই সিটটা ছাড়ে না, আর আমরাও ছাড়বো না। তো লাস্ট টিটি এসে আমরা বললাম, তখন বললো যে না, এটা আমাদেরই সিট, কিন্তু তাও ছাড়েনি। তো আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি আমাদের সিটটাতে। আর এখানে কিন্তু আমরা প্রায় ঢুকে গেছি, মানে কোথায় যাচ্ছি এখনও বলবো না, ওই জায়গাটা গিয়ে তোমাদেরকে বলবো। আর এখানে কিন্তু এত সুন্দর পাহাড়, আর আমার জীবনের প্রথম এই পাহাড় দেখা। যাই হোক, আমি প্রথম এত দূরে ঘুরতে এসে তো আমার ভীষণ ভালো লাগছিলো, আমার মনটা কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল। এত সুন্দর ভিউ ছিল, মানে ভিডিও না করে পারলাম না, বারবার ভিডিও করছিলাম। আর আমার তো ভীষণ ভালো লাগছিলো যে এরকম প্রথম আমার জীবনের পাহাড় দেখা। মানে আমি ভাবতে পারিনি কোনো দিন পাহাড়ে আসতে পারবো। যাই হোক, আমার প্রভুর দৌলতে আমার দেখা হয়ে গেল, বেশ ভালো লাগছে। একদিকে ঘুরতে আসার আনন্দ ছিল, একদিকে কষ্ট ছিল, যেহেতু দুর্গাপুজো ছিল, অষ্টমীর দিন আমরা চলে এসেছি। আর সত্যি বলতে সপ্তমী ষষ্ঠীর পঞ্চমী আমরা ঘুরতেই পারিনি, কাজের এত চাপ ছিল, ঠাকুরের এত চাপ ছিল। আমার ষষ্ঠীর ঠাকুর ডেলিভারি হয়েছে। তো যা হোক, আমরা কথা বলতে বলতে আমি নেমে গেছি স্টেশনে রেণীকুণ্ডটা। তো তোমরা কিছুটা বুঝতে পারছো আমি কোথায় এসেছি। রেণীকুণ্ড অনেকেই আশা করি জানো, যে রেণীকুণ্ডা নামলে কোথায় যাওয়া যায়। হ্যাঁ, আমরা হচ্ছে তিরুপতি দর্শনে এসেছি। শুধু তিরুপতি না, আমরা আরও অনেক অনেক জায়গায় যাব। সব আস্তে আস্তে ভিডিওগুলো আমি আপলোড করব, এতদিন আমি করতে পারিনি। ওর মুখে হাসিটা দেখলে এখানে অনেকেই আছে যে এই প্রথমবার এত দূরে ঘুরতে এসে পাহাড়টা দেখছে। তো আমারও যেমন ফিলিংস, ওদেরও তেমন ফিলিংস, ভীষণ ভালো লাগছিলো। আর এই বাসে উঠে পড়েছি, আমরা এখন যাব হোটেলের উদ্দেশ্যে। আমরা হোটেল হচ্ছে সাই হোটেল। তো ওই হোটেলের উদ্দেশ্যে যাব, একটু ফ্রেশ ট্রেশ হবো। আর এই বাসে ওঠার পরেও দেখছি যে চারদিকে পাহাড়, এত ভালো লাগছিলো। মানে এই এরিয়াটা, তিরুপতির এরিয়াটা পুরো পাহাড়। তারপরে আমরা এমন এমন জায়গায় যাব যেখানে সমুদ্র, মানে ভীষণ একটা ভালো ভালো একটা ট্রিপ আমরা করেছিলাম। এই প্রথমবার এই ট্রিপে এলাম আমি, এর আগেও অনেকবারই হয়ে রুম পেয়ে গেছি। রুমটাও কিন্তু অসাধারণ ছিল, আর এত ভালো রুম ছিল, আর আমাদের ভিউটাও এত ভালো ছিল, মানে আমাদের রুম থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছিলো, ভীষণ ভালো লাগছিলো। আমরা তো খুব হ্যাপি হয়ে গেছিলাম। আর আমাদের জেলা প্রচারক, আমাদের যে কলকাতার জেলা প্রচারক, উনি কিন্তু এই ট্রিপটা করেছিলেন। এর আগেও অনেক ট্রিপ করেছিলেন, কিন্তু আমরা যেহেতু সিজন টাইম, ওই দুর্গাপুজোর তারপরে কালী পুজো, ওই জন্য যেতে পারিনি। কিন্তু এবারে যেহেতু তিরুপতিতে আসার কথা, তো তাই জন্য কিন্তু আমরা সবাই রাজি হয়েছিলাম যে তিরুপতিটা দেখার জন্য। রুমের আয়নাটাতে আমি, ছুটকি, সবাই মিলে একটুখানি ভিডিও করছিলাম, ন্যাকামো করছিলাম। আর এখানে আমরা কিন্তু যেহেতু 2 দিন ট্রেনে ছিলাম, শরীরটাও কিন্তু খুব খারাপ লাগছিলো। এখন ফ্রেশ ট্রেশ হয়ে যাব খেতে, তো গিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এখানে কিন্তু এখন প্রভুরা কেউ আসেনি, আমার প্রভু টভু কেউ আসেনি, সবে রুমের চাবিটা পেয়েছে, এই সবে এলো আমার প্রভু। একটু তোমাদের ভালো করে দেখাই কিন্তু পাহাড়টা, আর জানলা থেকে কীরকম লাগছে তোমাদের একটু শেয়ার করি। আমরা কিন্তু ভীষণ হ্যাপি ছিলাম। এখন রেডি হয়ে বেরাবো। এখন দেখি, আমি তো ঠিক জানি না প্রভু কোথায় নিয়ে যাবেন। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে সেই জায়গাটা। রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম, একটু বাথরুমটা শেয়ার করবো না? বাথরুমটাও কিন্তু বিশাল বড় ছিল। তো যাই হোক, আমি এখন প্রসাদ পেয়ে এসে রেডি হয়ে আমরা কিন্তু যে যার বাসে উঠে গেছি। আমরা এখন যাব হচ্ছে প্রাচীন বালাজিকে দর্শন করার জন্য, যে মেন বালাজি, মানে পুরানো যে বালাজিটা, তাকে দর্শন করতে যাব। আর এই যে বালাজির মন্দিরটা, তিরুপতিতে ম্যাক্সিমাম মন্দির কিন্তু প্রায় এক রকমের, এখানে বোঝাই যাবে না। আর এত ভালো লাগছিলো। আর আমরা হচ্ছে মেন তিরুপতিকে দর্শন করতে যাব হচ্ছে কালকে, যেহেতু আজকে ট্রেন জার্নি করে সবে ঢুকেছি তিরুপতিতে, অনেকটা কষ্ট হয়ে গেছে। তো তাই জন্যে কাছাকাছি মন্দির যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু দর্শন করব। আর এইটাই হচ্ছে একদম কাছাকাছি মন্দিরটা। আর আমি আর ছুটকি কিন্তু একটা রিলস বানাচ্ছিলাম ছোট একটা, তো ওই জন্য হাত ধরে ধরে যাচ্ছিলাম। আর এই মন্দিরে ঢোকা মাত্রই কিন্তু সিকিউরিটি বলে দিয়েছিল যে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, মানে ফোন নিয়ে যেতে পারবেন কিন্তু কোনো ফটো তোলা যাবে না। তো আমি বাইরে থেকে কিন্তু একটা মানে ভিডিও করে নিয়েছিলাম। পরে কিন্তু মন্দিরে ঢোকার পরে ভগবানকে দর্শন করি। আর এখানে কিন্তু মানে ভগবান এই, আমি ঠিক জানি না, মানে যেটুকু শুনেছি যে ভগবান এরকম বেরান একটা দিন বা একটা মাসে এরকম বেরান। তো
তো ভিডিও করা বারণ ছিল, কিন্তু দেখলাম অনেকেই ভিডিও করছে, তো তার জন্য কিন্তু আমি লুকিয়ে একটা ভিডিও করে নিয়েছিলাম। এখানে অনেকেই ভিডিও করেছে, লুকিয়ে বলাটা ভুল। তো তারপরে ভগবান কিন্তু বাইরে এসেও কিন্তু সবাই ভিডিও করছিল, তো যেহেতু ওখানে খুব ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, তো তো ওই জন্য বাইরে এসে কিন্তু খুব ভালো করে ভিডিও করলাম। আর এখানে কিন্তু ইনস্ট্রুমেন্টগুলো এত সুন্দর বাজাচ্ছিল, তো আমি এখানে দিতে পারলাম না ভয়েসটা, সাউন্ডটা। তো ভীষণ ভালো লাগছিলো। তো তারপরে আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম ইসকন তিরুপতি। ওকে কিন্তু ভগবানের দর্শন হয়ে গেল। আজকে কিন্তু ভগবানকে নীল রঙের একটা ড্রেস পরেছিল, ভীষণ ভালো লাগছিল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই ছোট ভিডিওটাই শেয়ার করলাম। হরে কৃষ্ণা, যদি ভালো লাগে একটা লাইক করে দিও।